ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ হওয়ার পথে এসে দাঁড়িয়েছে। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা। প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয়েছে বাস গাড়ি পরিষেবা। তেলিয়ামুড়া আগরতলা সড়কে রয়েছে 28টি বাস গাড়ির যাত্রীদের ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো তেলিয়ামুড়া আগরতলা সড়কে ট্রিপ দিচ্ছে অহরহ। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা বলে অভিযোগ বাস গাড়ির চালকদের। সমস্যার সমাধানের দাবিতে সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া আগরতলা এবং আগরতলা তেলিয়ামুড়ার সড়কে বন্ধ বাস পরিষেবা জারি ছিল মঙ্গলবারও। এর ফলে 2 দিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। তেলিয়ামুড়ার বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে মঙ্গলবার সকাল থেকে লক্ষ্য করা যায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড়। কি বাতি আছে আমি জানো ফাটি দিয়ে এমতর করে না কথা কই দেন আজকে চারের থেকে ফাটি করে তাই আজকে এলাকাতে যেমনি কথা বল না আমার লগে মাটি দই দিয়া না বলবো আমার ছোটরা সবার লগে মাটি স্ট্রাইক করে তোমরা এটা ভালো লাগে সব ভালো করে তুমি আমার নামে সুশান্ত চৌধুরী কে হোয়াটসঅ্যাপে পাঠাই দাও আমার ছবি দেখো আমার বেটা আরে মাসি স্ট্রাইক করলে আর ভালো স্ট্রাইক। এদিকে বাস গাড়ির শ্রমিকদের বন্ধের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ম্যাক্স গাড়ির চালকরাও। মঙ্গলবার সকাল থেকে বাস এবং ম্যাক্স এর চালকরা অটো গাড়ি থামিয়ে নামিয়ে দিচ্ছেন যাত্রীদের। আমরা দাদা দীর্ঘদিন ধরে আমরা ইপিও গাড়িটি অটো প্রাইভেট কিছু প্যাসেঞ্জার গাড়ি আছে এগুলো ইকু তারা প্যাসেঞ্জার নেই। আমরা অনেকদিন ধরে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, তারা সারা শব্দে এই পরিষেবা কখন কিন্তু আর হইতেছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কালকে সকাল থেকে আমরা গাড়ি বন্ধ রাখছি। আমরা পাশাপাশি আমরা শ্রমিকরা বন্ধ রাখছি, সিন্ডিকেট বা কর্মকর্তারা কইছে না, আমরা শ্রমিকরা আমরা করছে না, ব্যবসা করেছিলাম লিগে আমরা বন্ধ রেখে দিচ্ছি। দেখলাম তো আগরতলার থেকে অনেক অটো আইয়া টমটম আইয়া এবং তেলিয়ামুড়াতে অনেক অটো এই ব্যাপারে কি দেখবেন আমরা কী কমু নাগা পয়েন্ট তো আছে হাওয়াই বাড়ি, হ্যাঁ তারাও তো চেকিং করে না ঠিকভাবে। এখন কিন্তু আগে আমরা 2টা গাড়ি নিয়ে আমরা 3টা গাড়ি পিছু দাওয়া করছিলাম, ওই জায়গায় গেছি পরে পুলিশও গেছি, তারা দেখেন তারা পুলিশ বাসি ফুটে গাড়ি ছেড়ে দিচ্ছে। পারমিট কি আসেনি? পারমিট নাই দাদা, একটা অটো ধরা হয়েছিল আপনার কিছুক্ষণ আগে ধরছিলেন তো পারমিট ছাড়া গাড়িটা। সার্বিক বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে। এদিকে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, অথচ এখনো পর্যন্ত সমস্যা নিরসনে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে পরিবহন দপ্তর এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।